বিবাহিত মেয়েদের জীবনের চরম কিছু বাস্তব সত্য। বিয়ে না হলে একটা মেয়ে কখনো জানতেও পারত না তার কতটা খাদ্যের অভাব, অন্যের বাড়িতে কতটা অবহেলিত সে। বিয়ে না হলে একটা মেয়ে কখনো বুঝতেও পারত না তার কতটা ভুল, ত্রুটি, দোষ আছে। মেয়েদের বিয়ের পর মানসিকভাবে সুস্থ থাকার জন্য মনের জোর রাখতে হবে, কারণ বিয়ের পরে কথার আঘাত সহ্য করার জন্য ক্ষমতা রাখতে হয়। মেয়ে, তুমি অন্য বাড়ি থেকে এসেছো, তাই সবাই তোমার দোষ খুঁজতে ব্যস্ত থাকবে, কোনো কারণ ছাড়াই কথা শোনাতে থাকবে। যে তোমাকে নিয়ে আসবে জীবন সঙ্গী করে, সে মানুষটাও স্বার্থে আঘাত পড়লে কথা শোনাবে। বিয়ের পরে অন্য বাড়িতে আসার পরে কখনো ভেবো না যে তোমাকে কেউ বুঝবে। মেয়ে, তুমি অন্য বাড়ি থেকে এসেছো, তাই তোমায় কেউ আপন মনে করবে না, শুধু অপরাধী বানাবে। বিয়ের পরেই মেয়েরা বুঝতে পারে তার বাবার কাছে তার জন্য আদর, ভালোবাসা, গুরুত্ব কতটা ছিল, আর বিয়ের পরে কতটা গুরুত্বহীন হয়ে গেছে। বাবার বাড়িতে মেয়েরা গুণীন না হলেও কথার আঘাত সইতে হয় না, কিন্তু বিয়ের পরে অন্য বাড়িতে গিয়ে যদি তুমি তাদের মনের মতো না হও, গুণী না হও, তাহলে মেয়ে তোমাকে কথার আঘাত সইতে হবে। তার জন্য মন খারাপ করা যাবে না। এটাই মেয়েদের জীবন, মানতে না পারলেও মানতে হবে। আসলে মেয়েদের বাবার কাছে ছাড়া অন্য কারোর কাছে কোনো কিছু আশা করা ঠিক নয়। যতদিন বাবা মায়ের কাছে থাকবে, তাদের সাধ্যমতো নিজের ইচ্ছে পূরণ করা ভালো, কারণ এই মানুষগুলো একদিন না পারলেও অন্য কোনো দিন ঠিক পূরণ করে। বাবার বাড়িতে যতদিন মেয়েরা থাকে, তারা বাবার রাজকন্যা করে রাখে। যত আশা, ইচ্ছে সব বাবার কাছেই চলে। পরবর্তী জীবনে কিছু না পেলেও কোনো আফসোস হবে না। তাই নিজেই নিজেকে বলবে, আমার বাবা আমার ইচ্ছে পূরণ করেছে, তাই আজ আর কোনো আশা নেই। তখন অনেকটা খারাপ লাগার পরেও মনে হবে যে যতই দোষ দিক, খারাপ বলুক, কথার আঘাত করুক, সবটা ভুলে শুধু মনে হবে আমি আমার বাবার রাজকন্যা। সত্যি, বিয়ের আগে মনে হয় সব মেয়েরাই রাজকন্যা হয়ে থাকে তার বাবার সামর্থ্য মতো।